আমন্ত্রণ সবাইকে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি আর দেখছিলেন সংবাদের শিরোনামগুলো। আইএমএফ এর ঋণের পরবর্তী 2 কিস্তির অর্থ প্রাপ্তি নির্ভর করছে নির্বাচিত সরকারের সংস্কার কার্যক্রমের উপর। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে সংস্থাটির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, এখনই নতুন পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। 2015 সালের পে স্কেল অনুসারে তাদের বেতন ভাতা দিতে থাকে সরকার। 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের প্রকৃত আয়। এমন বাস্তবতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বস্তি দিতে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় গত জুলাই মাসে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল, যার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার কথা অন্তর্বর্তী সরকারের। তবে অর্থ উপদেষ্টা বলেছেন, এখনই হচ্ছে না নতুন পে স্কেল। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কিটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। আর থার্ড হলো আমাদের ব্যাংকিং সেক্টর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি যেটা শুরু হয়েছে, আর বাকিগুলো আস্তে আস্তে করবে। এদিকে ঝুলে গেছে আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টিও। আর্থিক খাতে নানা সংস্কারের পরও আইএমএফ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মিলছে না ঋণের অর্থ। উপদেষ্টা বলছেন, পরের 2 কিস্তি একসাথে ছাড় করতে চায় সংস্থাটি। তবে সেটি নির্ভর করছে পরবর্তী সরকারের আর্থিক সংস্কারের অগ্রগতির ওপর। ওরা বলছে, তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। খারাপ সময় পার করছে দেশের রপ্তানি খাত। টানা 3 মাসের পতনে সংকট তৈরি সহ পোশাক সহ বেশিরভাগ রপ্তানিমুখী শিল্পই। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বিশ্বব্যাপী কমছে পণ্যের চাহিদা, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। আর সেই সাথে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের উচ্চ সুদহার এবং বন্দরের ব্যয় বৃদ্ধির ফলে চরম বিপাকে রপ্তানিকারকরা। আরও 2 থেকে 3 মাস এমন নিম্নমুখী প্রবণতা চলতে পারে এমন শঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান তারা। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির মধ্যেও স্বস্তিতে ছিল রপ্তানি আয়ও রেমিটেন্সে। কিন্তু চলতি অর্থ বছরের 4 মাস পর রপ্তানি খাতের সাফল্য ফিকে হয়ে এসেছে অনেকটা। আগস্ট মাস থেকে টানা 3 মাস ধরে কমছে রপ্তানি আয়। হিসেব বলছে, গত অক্টোবরে রপ্তানি হয়েছে 383 কোটি 39 লাখ ডলারের পণ্য। 2024-25 অর্থ বছরের একই সময়ে যা ছিল 413 কোটি 8 লাখ ডলার। সেই হিসাবে রপ্তানি কমেছে 7.43%। এর আগে সেপ্টেম্বর ও আগস্টেও রপ্তানি কমেছে। একই সময়ে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি কমেছে 8.39%। কিন্তু কেন? একে আমাদের গ্যাস বিদ্যুতের সমস্যা রয়েছে, একে আমাদের অর্থনৈতিক প্রচণ্ডভাবে ক্যাপিটালের প্রবলেম হয়ে গেছে। কারণ ব্যাংকগুলো অত্যন্ত সংকোচনমূলক নীতি নিয়েছে। তারা কিন্তু কোনো ধরনের সহায়তা, যে সাপোর্টগুলো এই সময় একটা লো সিজনে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে দিতে হয়, সেই সাপোর্টগুলো কিন্তু দিচ্ছে না। 10% নেগেটিভ গ্রোথে এইটা কিন্তু প্রমাণ হলো যে আমরা যে এতদিন যে কথা বলে আসছি, এবং এটা কিন্তু আগামী আরো 2-3 মাস, কমপক্ষে 3 মাস আরো কন্টিনিউ করবে এই পরিস্থিতি। বিকেএমই ও বিজিএমইর হিসেব বলছে, দেশের অনেক পোশাক কারখানাই এখন চলছে লোকসান দিয়ে। চাপ সামাল দিতে না পেরে গত 1 বছরে 258টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানিকারকদের অভিযোগ, গতি ধরে রাখতে যে ধরনের নীতি সহায়তা দরকার তা দিচ্ছে না সরকার। তার উপর রাজনৈতিক অনিশ্চয়তা, চাঁদাবাজি ও নতুন শ্রম আইন সংশোধন, সব মিলিয়ে বিদেশি ক্রেতাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। গ্লোবাল হোল বিজনেসটা কিন্তু একটা টার্ময়েলের মধ্যে যাচ্ছে। এই টার্ময়েলের কারণে আমরা যে নীতিগত সহায়তার দরকার, সে ধরনের কোনো নীতিগত সহায়তা আমরা সরকারের থেকে পাচ্ছি না।
তার উপরে রাজনৈতিক অনিশ্চয়তা। দুঃখজনক হলো সত্য যে এই সরকার ব্যবসায়ীদের সাথে কিন্তু বসেও না, জানারও চেষ্টা করে না। অর্থনীতিতে নানামুখী চাপে রয়েছে সরকার, বাড়ানো যাচ্ছে না কর আদায়, বিনিয়োগও বাড়ছে না। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার নীতি সহায়তা দেবার মতো অবস্থায় নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি এখনো একটা চাপের ভিতরে আছে এবং তার ভিতরে আমি যদি রপ্তানি না বাড়াতে পারি আমার চাপটা অব্যাহত থাকবে, ফলে নীতি সহায়তা দিতে হবে। তবে সংকট উত্তরণে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার ছাড়াও রপ্তানির জন্য নতুন নতুন বাজার তৈরি করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি আবন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে 7 লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চাল 50 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 34 টাকা। রোববার এবং পরিধারণ কমিটির সভায় ধান চাল সংগ্রহের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আগামী 20 নভেম্বর শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে রাখতে বছরে 2 বার খাদ্যশস্য সংগ্রহ করে থাকে সরকার। তার ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 6 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। সেদ্ধ চাল কেনা হবে প্রতি কেজি 50 টাকা দরে, আতপ চাল 49 টাকা এবং ধান কেনা হবে 34 টাকা কেজি দরে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা বলেন, সেচের খরচ কম হওয়ায় আমন মৌসুমে ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। তারপরও কৃষকের কথা বিবেচনা করে গত বছরের চেয়ে ধান চালের সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার। লিমিটটা যদি উঠে যায়, এটাকে অনুমোদন দিয়ে উঠে যেতে হবে। আমরা চেষ্টা করব এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে। কারণ দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, মজুত আছে যথেষ্ট। তার আশা আগামী 4-5 দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে, অন্যথায় আমদানির অনুমোদন দেয়া হবে। এবং ফলন বাম্পার হয়েছে এবং সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। তিনি বলেন, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2800টি আবেদন পড়েছে, তবে কৃষকের ক্ষতি করে অতিরিক্ত পেঁয়াজ আমদানির পক্ষে নয় সরকার। কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, এট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 4 দশক ধরে দেশের শিশু কিশোরদের শিল্প সৃজনশীলতার বিকাশে কাজ করে আসছে স্কুল অফ ফাইন আর্টস জিয়াস আর্ট গ্যালারি। এই দীর্ঘ যাত্রায় 40 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জিয়াস আর্ট গ্যালারিতে আয়োজন করা হয় 3 দিনব্যাপী শিশুদের নিয়ে এক বিশেষ উৎসব আর্ট এক্সিবিশন 2025। 5 নভেম্বর থেকে শুরু হয়ে 8 নভেম্বর পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেয় শতাধিক ক্ষুদে শিল্পী এবং তাদের সাথে ছিল তাদের পরিবার আর অভিভাবকদের সরব উপস্থিতিও। উদ্বোধন করেন নন্দিত অভিনেতা, নির্মাতা এবং চলচ্চিত্র শিল্পী আফজাল হোসেন। শেষ দিনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র শিল্পী আবুল বারাক আলভী। তিনি অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে সম্মাননাও তুলে দেন। তবে সবার দৃষ্টি কাড়ে ক্ষুদে শিল্পী মেহনুর রহমান প্রিয়ংবদা। তার ক্ষুদ্র হাতে আঁকা ছবিগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে অনন্য রং এবং গভীরতা। আরও উপস্থিত ছিলেন গ্যালারি চিত্রর স্বত্বাধিকারী শিল্পী মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও ছিলেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্ণধার সানাউল আরেফিন। জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ ফয়েজের। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
জুলাই যোদ্ধাদের বুদ্ধিমান, সাহসী, অকুতোভয় আখ্যা দিয়ে চেয়ারম্যান বলেছেন, যারা মৃত্যুকে ভয় না পেয়ে দেশের স্বার্থে রাস্তায় নেমে এসেছিল তাদের নিয়ে জাতি গর্ব করবে। আর তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাহসিকতার সাথে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। নরসিংদীতে উৎপাদিত সবজির খ্যাতি রয়েছে পুরো দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকে এবার ফলন ভালো হয়েছে, তবে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। হৃদয় খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠে ব্যস্ত কৃষক, ফসলের পরিচর্যা চলছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, শিম সহ আবাদ হচ্ছে আরো নানান সবজির। ফুলকপি এবং বাঁধাকপি উভয়টাই করতেছি, আশা করি আর 1 মাসের ভিতরে এটার ফলন আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। মাত্র লাগাইছি, এখনো রেডি হয় না। আর কপিটা মোটামুটি একটা পরিবেশ আছে রেডি হওয়ার মতো, কিন্তু লাভ হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। সেচের অনেক প্রয়োজন হয়, যে কারণে আমরা খরচ হয় বেশি, লাভ হয় কম। ফসল যদি ভালো হয় তাহলে লাভবান হইতে পারি, আর ফসল খারাপ হইলে তো ওই যে প্রাকৃতিক কারণে বৃষ্টি বাদল হয়, ওই বৃষ্টির কারণে আমরা আবাদ করতে পারি না। উৎপাদন ভালো হলেও হাত বদল ও সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম মিলছে না বলছেন চাষিরা। তারা বলছেন উৎপাদন খরচ তুলতেই তাদের হিমশিম দশা। চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, নতুন অবস্থায় তো আর কিছুদিন পর বোঝা যাবে কিরকম চলে। সবজির দাম খুবই কম, যে পরিমাণ সবজির দাম ছিল সেই পরিমাণ কৃষকরা পাওয়া যাচ্ছে না। লাভ হয় তো কিছু, এগুলা একের দর তো অনেক বাড়া, সবকিছু দর বাড়তি অনেক, কি করুন দেবে। কৃষকদের সব সহযোগিতা করার কথা বলছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কৃষকদের সাথে সার্বক্ষণিকভাবে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা করে যাচ্ছে, যাতে সবজির উৎপাদনটা বেশি হয় এবং মানসম্মত সবজি আমরা ভোক্তাদের কাছে পৌঁছাতে পারি। এবছর নরসিংদী জেলায় 10,400। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।